আসসালামু আলাইকুম। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে চলে আসছি আমি জান্নাতুল ফেরদৌস আরও একটি প্রতিদিনকার মতো নতুন রেসিপি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে সবাইকে নিয়ে ভালো আছি। তো রমজানের একদম শেষ চাঁদের দিন আজ, তো চাঁদের দিনে ভাবলাম যে একটা ভিডিও দেই, ঈদের দিনে পারি কিনা দিতে জানি না। তো এই জন্য চলে আসলাম একটা দেশি মুরগির রেসিপি ভিডিও নিয়ে। তো ইনশাল্লাহ আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট এবং একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি ভিডিও বানানোর জন্য। অবশ্যই লাইক দিয়ে দিবেন, যদি একটু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুবান্ধবের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে আসেন শুরু করেছেন, ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখেন এখানে নতুন রাঁধুনি যারা আছেন, বিশেষ করে দেশি মুরগি রান্না করতে জানেন না, তাদের জন্য আমার এই রেসিপিটি দেখেন। এখানে আমি একটা আস্ত দেশি মুরগি নিয়ে এনেছি, একদম একটা রাতা নিয়ে এনেছি, রাতা বলে, রাওয়া বলে, অনেকে মোরগ বলে। তো সেরকম একটা দেশি মুরগি, তো মাংসটা তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার। এই মাংসটা মানে দেখলে একটা অন্যরকম শান্তি লাগে। তো এরকম দেশি মুরগির মাংস কিন্তু খেতে অন্যরকম মজা হয়। তো দেখেন এখানে আমি কিন্তু পেঁয়াজ রসুন মোটামুটি মানে পেঁয়াজ দিয়ে, এটা সরিষা তেল দিয়ে আমি সুন্দর একটু ভাজা ভাজা করে তারপর কিন্তু এক এক করে সব মশলা দিয়ে নিয়েছি। সেটা হলো মশলা হলো আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট যেহেতু আস্তে একটা মুরগি প্রায় 1 কেজির মতো, তো এখানে কিন্তু আদা রসুন পেস্ট একটু বেশি দিতে হবে, যেহেতু দেশি মুরগি একটু বেশি করে দিতে হবে। তো 1 কেজি পরিমাণ একটা দেশি মুরগির জন্য আমি এখানে কিন্তু 4 চামচের 2.5 চামচ আদা, 2.5 চামচ রসুন দিয়ে নিয়েছি, পেস্ট এটা আর কি। তো এটা দিয়ে আর সাথে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ। তো আমি কিন্তু জিরা বাটা দিই না, জিরার গুঁড়োটাই দিই। সাথে লবঙ্গ দিয়ে দিয়েছি 4টা, এলাচ দিয়ে দিছি 5টা, দারচিনি যেটা বলে, দারচিনি মানে ছাল যেটা বলি আমরা, সেটা কিন্তু 7-8 টুকরা আমি দিয়ে দিছি, ছোটো সাইজের, বেশি বড় সাইজ না। আর তেজপাতা দিয়ে দিছি 3টা তেজপাতা ছোটো ছোটো করে চিড়ে দিয়ে দিছি। আমি কিন্তু এখানে কাঁচামরিচও ব্যবহার করছি, 2টা কাঁচামরিচ ব্যবহার করছি। আর হলুদের গুঁড়া দিয়ে দিছি আমি এখানে 4 চামচ থেকে, মানে 4 চামচ পরিমাণ, 2 চামচ হলুদের গুঁড়া যে রকম মানে রং পছন্দ করেন ওরকম দিবেন। আমি 2 চামচ পরিমাণ দিছি। মরিচের গুঁড়া দিয়ে দিছি 1.5 চামচ পরিমাণ, আমার যেহেতু বাচ্চারা খাবে ঝাল খায় না, তো এই জন্য ঝালটা একটু কম দিছি। আর সাথে আমি সরিষার তেল দিয়ে দিছি পরিমাণ মতো, কারণ সরিষার তেলটা কিন্তু অবশ্যই দেশি মুরগি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে এটা খেতে অন্যরকম একটা মজা হয়। আর লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, কারণ অনেকে লবণ বেশি খায় অনেকে কম খায়। তো আমি আমাদের স্বাদ মানে আমরা যেরকম লবণ খাই সবসময় রেগুলার, ওই রকম লবণ দিয়ে নিচ্ছি। তো দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে, ও অবশ্যই বলতে ভুলে গেছি, সেটা হলো আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে সেটাকে দিয়ে দিছি। আমি যে কোনো মাংসই রান্না করি না কেন তাতে কিন্তু আমি একটু টমেটো দিতে একটু পছন্দ করি, যার কারণে এই টমেটোটা একটু দিয়ে নিছি। তো এখন এটাকে কষিয়ে সুন্দরভাবে আমি মাংসগুলো দিয়ে নিলাম। তো মাংসগুলো তো দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের দেখাইছি একবার একদম মানে কাটার পরে ধোয়ার পরে। তো এখন কষানো হচ্ছে। তো এভাবে কিন্তু ভালোভাবে কষাতে হবে, এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমি কষাতে আছি, আমি কিন্তু ঢাকনা দিয়ে কষাতে আছি, কারণ ঢাকনা দিয়ে কষালে এটা ভালোভাবে সিদ্ধ হবে, যেহেতু এটা দেশি মুরগি একদম শক্ত। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকে ভালোভাবে কষাতে হবে ঢাকনা দিয়ে দিয়ে লো হিটে রেখে। চুলার হিট কিন্তু পরিমাণে বাড়ানো যাবে না, কারণ বাড়ালে এটা সিদ্ধ হবে না, ঝোলটা টেনে যাবে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। যার জন্য এটা কিন্তু একদম লো হিটে রেখে তারপরে এটাকে আমি কষিয়ে নিব। আর কষানোটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে একদম খুব সুন্দরভাবে কষাতে হবে। তো এই পর্যায়ে এসে আমি এখানে কিন্তু মানে একটু মিডিয়াম সাইজের আলু, 2 থেকে 3টা আলু কেটে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। যে কোনো রান্নায় আপনার কষানোর উপরে মানে নির্ভর করবে যে এটার স্বাদটা কতটা মানে মজার হবে, সেটা কষানোর উপরে নির্ভর করে। তো দেখতেই পাচ্ছেন এখানে কষানো দেখলেই বোঝা যায় যে এই মাংসটা কতটা মজা হবে, কতটা লোভনীয় হবে। আর আমি যেহেতু যখন আমি স্টুডেন্ট ছিলাম, মেডিকেলে পড়তাম, তখন কিন্তু আমি জানতাম না যে কিভাবে মানে মাংস রান্না করে বা কিছু, আর এত কষানো লাগে সেটাও আমি জানতাম না যে কষালে মাংসটা মজা হয়। কিন্তু এখন মাশাআল্লাহ কারো কাছে শিখিনি, কিন্তু আস্তে আস্তে রাতে রাতে শিখে গেছি।
আর বিশেষ করে আমার ইউটিউবের ভাই বোনেরা আছেন, তাদের ভিডিও দেখতে দেখতে মোটামুটি অনেকটাই শিখে গেছি। তো এখন আলহামদুলিল্লাহ আমিও তাদের চাইতেও ভালো রান্না করতে পারি বলা চলে এখন। তো যাই হোক, সবাই দেখবেন, আবার কেউ ব্যঙ্গ করবেন না যে আপু কী বলে তাদের চাইতেও ভালো রান্না করতে পারে। হ্যাঁ পারি, এখন মোটামুটি অনেকটাই পারি। তো দেখেন এখানে মাংসটা কিন্তু একদম মানে আমি আলু দিয়ে কষিয়ে ঝোল পরিমাণ মতো দিয়ে নিয়েছি, যে মাংসটা সিদ্ধ হবে এবং ঝোল থাকবে সেই পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে নিলাম। অনেকে ঝোল পছন্দ করেন, তারা কিন্তু একটু বেশি পানি দিবেন। আর আমি যেহেতু এটা মাখো মাখো করব, মানে সামান্য ঝোল রাখবো, তো এই জন্য কিন্তু পরিমাণে পানিটা একটু কম দিছি, কারণ এটা যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু বেশি পানি লাগবে। তো দেশি মুরগি দেখে আমি একটু ঝোল ঝোল রাখবো, যার কারণে পানিটা এই পরিমাণ মতো দিছি। তো দেখেন এখানে নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে আসি। চেষ্টা করবেন এভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করার, কারণ ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে এটা সবচাইতে মানে সেরা স্বাদের হবে। তো দেখেন এখানে মোটামুটি কিন্তু মাংসটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, তো তৈলগুলো কিন্তু উপরে উঠে গেছে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে তারপর এটাকে কষে রান্না করতে আসি। তো দেখেন আমি কিন্তু বারবার করে একটু পর মানে 5-10 মিনিট পর এটাকে নেড়ে চেড়ে দিতেছি, কারণ নেড়ে চেড়ে না দিলে দেশি মুরগির মাংস এটা সিদ্ধ হতে যাবে না। তো এই জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দিছি। এদিক দিয়ে ভয়েস দেওয়ার সময় আমার ছেলে একটু শব্দ করছে, তো প্লিজ একটু মানিয়ে নেবেন সবাই, কারণ আমার বাচ্চা যেহেতু ছোটো, আমি যে ভয়েস দেবো একদম আলাদাভাবে এরকম সময় হয় না। তো যাই হোক, এখন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। আর আমি যে কোনো রান্নাই মানে শেষের দিকে, মানে মাছ বলেন মাংস বলেন, শেষের দিকে ভাজা জিরার গুঁড়ো না দিলে আমার কাছে ভালো লাগে না। আর মাংস তো ভাজা জিরার গুঁড়ো প্লাস ভাজা মশলা, যেটা বলে আমরা গরম মশলা বলি আমরা যেটাকে, ওইটা, এই দুইটা না দিলে মাংসতে আমার কাছে মনে হয় যে এটা স্বাদই হয় না। তো দেখেন এখানে কিন্তু মাশাল্লাহ আমি ভাজা জিরার মশলা এবং গুঁড়া মশলা দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে একদম নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আর মাংসটা কী পরিমাণ সিদ্ধ হয়েছে সেটা কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, হাত দিয়ে চিড়ে তারপর দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে ঝোলের ঘনত্বটা একদম কমে গেছে। তো আমি দেখলাম যে একটু লবণ কম হয়েছে, তো এই জন্য একটু লবণ দিয়ে নিলাম। তো এরকম করে সবাই একটু দেখে লবণও দিয়ে নিতে পারেন। তো দেখেন আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে, কোনো মানে অতিরিক্ত কোনো ঝোলও রাখিনি, একদম মাখো মাখো ঘন ঝোল। এই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু হেভি টেস্ট, বলেন ঝোল বলেন, মানে ভাত বলেন, রুটি বলেন বা খিচুড়ি বলেন, সব কিছুর সাথে এটা কিন্তু একদম পারফেক্ট। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো যারাই আমার ভিডিও এ পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার জন্য আমি ঋণী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আর অবশ্যই শেষে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের কমেন্টের জন্য আমি খুব বেশি মানে অপেক্ষা করি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।